সে নবীজিকে ঘুম থেকে জাগালেন, সুবহানাল্লাহ পড়বেন না? আমরা তো আমাদের বয়সে যারা বড়, যারা সম্মানিত, তাদেরকে ঘুম থেকে জাগাতে কোনো আদব রক্ষা করি না, কিন্তু আদব শিক্ষা দিলেন জিবরাইল। এসে ডাক দিলেন না, এসে কোনো ধরনের কোনো বেয়াদবি করলেন না, এসে আমার নবীকে পায়ে তার জিহ্বা দিয়ে নাড়াচাড়া করলেন, সুবহানাল্লাহ পড়েন। নবীজি ঘুম থেকে জাগ্রত হলেন। জিবরাইল বললেন, হুজুর, আপনাকে আল্লাহ পাক আমার সাথে এখন যেতে বলেছেন। আল্লাহ পাককে আপনাকে স্বাগত জানিয়েছেন, আল্লাহ দিদার দিয়ে ধন্য করবেন, সুবহানাল্লাহ পড়েন। নবীজি উঠলেন, আমার নবীকে সিনা চাক করা হলো। ভাইয়ের আমার, ওপেন হার্ট সার্জারি, এখন যে ওপেন হার্ট সার্জারিটা হয়, এটা কিন্তু আমার নবীর সিনা চাক থেকে গবেষণা করে আজকের বিজ্ঞান, তারা চিকিৎসা বিজ্ঞান, তারা এটা বের করেছে, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর ওপেন হার্ট সার্জারি করা হলো, ভিতর থেকে কল্ব মোবারক বের করে জান্নাতি প্লেটে রাখা হলো, জমজমের পানি দিয়ে ধৌত করলো। অনেক অনেক যারা বাতের, তারা বলে যে কেন কল পরিষ্কার করলো, তারা বলে যে নবীর কলবে নাকি ময়লা ছিল। নাউজুবিল্লাহ পড়বেন না? কত বড় নিমক হারাম! যে নবীকে সৃষ্টি না করলে আকাশ বাতাস কোনো কিছুকে আল্লাহ বানাতেন না। যে নবীকে যারা বলে নবীর গুনাহ আছে, জোরে বলেন, তারা কি কোনোদিন নবীর প্রেমিক হতে পারে? নবীকে তারা বলে নবীর অন্তরে নাকি ময়লা ছিল। অথচ গোটা দুনিয়ার সমস্ত মুফাসসির তারা নবীজির এই কলব মুবারকের ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে নবীর কলবে কোনো ময়লা ছিল না, বরং কলব মুবারককে শক্তিশালী করার জন্য। কারণ নবী এমন এক সফরে যাবেন যেখানে পৃথিবীর আগে কেউ যায় নাই, পরেও কেউ যাবে না, কোনো ফেরেশতাও যেতে সাহস পায় না, সেখানে আল্লাহ নিবেন। সুতরাং নবীর কলবকে শক্তিশালী করার জন্য নূর ঢেলে দিয়ে আবার সেটাকে ভিতরে সেট করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জিবরাইল আমার নবীকে বললেন, হুজুর এবার সব ঠিক আছে। বোরাক আনা হলো, নবী সামনে, নবী মাঝখানে, জিবরাইল সামনে, পিছনে মিকাইল। বোরাক শুরু হয়ে গেল চলা। আমার নবী পলকের মাঝে চলে গেলেন বেতেলহাম, ইয়াসরিবকে ক্রস করে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে। সব নবীরা সেখানে দাঁড়িয়ে আছেন আমার নবীকে সালাতু সালাম জানানোর জন্য, সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আদম নবী সেখানে আছেন, ঈসা নবী আছেন, ইব্রাহিম নবী আছেন। এক একজনকে আল্লাহ এক একটা লকব দিলেন। সবাই তাদের লকবকে চিন্তা করে মনে করলো আজকে ইমামতির দায়িত্ব আমাকে দিবে। আদম নবী চিন্তা করলেন আমাকেই দিবে, কারণ আমি হচ্ছে গোটা মানুষের জাতি, গোটা মুসলিম জাতি নয়, শুধু গোটা পৃথিবীর সমস্ত মানবতার পিতা আমি, সর্বপ্রথম নবী আমি, তাহলে আমাকে ইমামতির দায়িত্ব দিবে। ইব্রাহিম নবী চিন্তা করলেন আমি জাতি, মুসলিম জাতির পিতা, আমাকে দায়িত্ব দিবে। আর মুসা নবী চিন্তা করলেন আমি তো আল্লাহর সাথে অডিওতে কথা বলেছি, এজন্য আমাকেই দায়িত্ব দিবে। কিন্তু রব্বুল আলামিন সকলের স্বপ্ন, সকলের মনের ইচ্ছাটা মনে রেখে দিলেন। জিবরাইল মিকাইল দুইজনে নবীকে হাতে ধরে পিছন থেকে সামনে নিয়ে বললেন, হুজুর সমস্ত নবীদের ইমামতির দায়িত্ব আপনাকে দেওয়া হলো। সুবহানাল্লাহ, ইমামুল আম্বিয়া বানাই দিলেন সেই দিন। এরপরে বোরাকে করে নবীকে নিয়ে গেল প্রথম আকাশ। দরজা তো বন্ধ। জিবরাইল বললেন দরজা খোলো। বলে কে? বলে আমার সাথে এসেছে আল্লাহর বন্ধু মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু। সাথে সাথে ফেরেশতা দরজা খুলে দিল, সুবহানাল্লাহ বলেন। প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, ৭০,০০০ নূরের পর্দা ক্রস করে নবী গেলেন লা মাকান লা জামানকে ক্রস করে। আল্লাহ বলেন না হাবিব এখানে নয়, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, হাবিব আরো কাছে, আরো কাছে। ধনুকের দুই মাথা যত কাছে চলে আসে আপনি তত কাছে এসে আমার সাথে দিদার করুন। একদিন দুই দিন নয়, ৪০ দিন নয়, বরং আপনি তায়েফে কষ্ট পেয়েছেন বেশি। এই জন্য হাবিব ২৭ বছর আমার কাছে এসে দিদার দিয়ে ২৭ বছর পর আবার নবীকে দুনিয়ায় পাঠায় দিলেন, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবী, সচক্ষে জাগ্রত অবস্থায় নবীজি ২৭শে রজবে আল্লাহর সাথে দিদার করে আমাদের জন্য নামাজকে হাদিয়া নিয়ে আসলেন। সুবহানাল্লাহ পড়বেন না? ভাইরা আমার,
হযরতে মূসা নবীর কথা বলছিলাম।